হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার খাস রহমতে খুবই ভালো আছি। ভিডিও থাম্বনেল দেখে হয়তোবা বুঝতে পেরেছেন আজকে আমরা কোন বিষয়ে আলোচনা করব। তো সেই বিষয়টা আমি আর বাড়তি করে কোনো কথা বললাম না, সরাসরি আমরা ভিডিওতে গিয়ে কথা বলবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ গাইজ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর ইম্পর্টেন্ট কথা হলো গিয়ে আপনারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেলে আমরা রেগুলার ফ্রি সিগন্যাল প্রোভাইড করে থাকি এবং আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো রকম সমস্যা হয় আমাদেরকে জানালে আমরা সেটা হেল্পও করে দেব। তো চলুন শুরু করি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো দেখুন, আমরা এখন বিনোল্লার ওয়েবসাইটের ভিতরে আছি এবং একটি মার্কেট ওপেন করে রাখছি এই ইউএসডি বিআরএল ওটিসি। ঠিক আছে, যেহেতু আমরা অনেকেই জানি যে বিনোল্লার মোটামুটি আপনার ওটিসিগুলো ভালোই আর কি, অনেকটা স্মুথ কাজ করে, বাট কিছু কিছু টাইমে আমাদের একটু মার্কেটটা একটু পাগলামি করে। সো তখন তো আমি আপনাদের গ্রুপে জানিয়ে দিই। তো তখন তো আর আপনারা কেউ ট্রেড করে না, সো ওই বিষয়ে আপনাদের প্যারা খাওয়া কোনো লাভ নাই গা। আমি এখন আপনাদের কিছু ট্রেড নিয়ে যদি দরকার পড়ে তাহলে আমি কিছু ট্রেড নিয়ে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ইজিভাবে প্রফিটটা বের করতে পারেন। ঠিক আছে, তো এখন যা অবস্থা মার্কেট অনেক বড় বড়, কিন্তু মাঝখানে মাঝখানে অনেক বড় বড় শ্যাডো ছাড়ে, অনেক মুভমেন্ট করে, অনেক পরিমাণে মুভমেন্ট করে, যেটা বলার বাইরে। এই বিষয়ে আমাকে অনেকে ভিডিও বানাতে বলছিল যে ভাই এত পরিমাণে মুভমেন্ট করলে তো আর ট্রেড নেওয়া যায় না, এই বিষয়ে একটা ভিডিও দেন যেন আমরা ভালো একটা অ্যামাউন্ট প্রফিট বের করতে পারি বা ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারি। ঠিক আছে, সো এই জন্যে আমাদের এই ভিডিওটা বানানো হয়েছে। তো দেখুন, মার্কেটটা চেঞ্জ করলাম, ইউআর ইউডি ওটিসিতে আসছে। আমি বলি আপনাদের, আগে বলি যে আপনাদের সবথেকে ভালো ওটিসিতে যদি ট্রেড করেন তাহলে কোন কোন মার্কেট আগে ট্রেড করবেন। ঠিক আছে, সেই বিষয়ে আগে বলি। সবার প্রথমে কারেন্সি পেয়ারগুলোতে যদি আপনারা ট্রেড করেন, মানে ওটিসিগুলোতে যদি ট্রেড করেন, তাহলে অবশ্যই আপনারা ট্রাই করবেন ইউডি ইউএসডি ওটিসিতে ট্রেড করার, ইউআর ইউডিতে ট্রেড করার। ইউআর সিএডি এটাকে আপনারা সবসময় ইগনোর করবেন, কারণ এটা আপনার মার্কেটটা অত ভালো না। ঠিক আছে, আর একটা মাস্ট ভি ইউআর জিবিপি ওটিসি, এটা কিন্তু অনেক টাইমে আর কি, বেশিরভাগ টাইমই ভালো থাকে মার্কেট। ঠিক আছে, ইউআর জিবিপি ওটিসি, সো এটাতেও চাইলে ট্রেড করতে পারেন। এবং ইউআর ইউএসডি এটা মাঝে মাঝে খারাপ থাকে, মাঝে মাঝে ভালো থাকে, মাঝে মাঝে কেমন আপনি আপনার একদম সাইকোলজি অনুযায়ী চলবে, আবার মাঝে মাঝে এমন পাগলামি করবে যে আপনি যেদিকে ট্রেড নেবেন তার উল্টো দিকে মার্কেট চলবে। সো এটাকে আপনারা আগে যদি ট্রেড নেনও তাহলে আপনারা আগে এটাকে মানে টেস্ট করে নেবেন। ঠিক আছে, আপনার মাইন্ড অনুযায়ী চলতেছে কি না। সো অবশ্যই আপনারা একটু ডেমো দিয়ে ট্রাই করে নেবেন বা প্র্যাকটিস করে নেবেন। তো এই কটাই আমি বলবো যে আপনার বিনোল্লার যেই কারেন্সি পেয়ারগুলো আছে তার ভিতরে এই 4-5টা মার্কেটে একটু ভালো আমার মতে। ঠিক আছে, আর আপনার যে রিয়েল মার্কেটগুলো আছে, রিয়েল মার্কেট হলো গিয়ে লং টাইম ট্রেডের জন্য, কখনো শর্ট টাইমের জন্য আপনারা নেবেন না। ওকে, শর্ট টাইমের জন্য নেবেন তো মারা খাবেন। সো কেউ শর্ট টাইমের জন্য রিয়েল মার্কেটে ট্রেড নেবেন না। সবাই বলে না যে রিয়েল মার্কেট খুব ভালো, অনেক ভালো, আসলে রিয়েল মার্কেটগুলো থাকে কিন্তু আপনার লং টাইমের জন্য, লং টাইম ট্রেড, মানে 5 মিনিট 10 মিনিট 20 মিনিটের জন্য ট্রেডের জন্য থাকে। ঠিক আছে, যদি আপনি 1 মিনিটে ট্রেড নিতে যান তাহলে মারা খাবেন, কারণ এর কারণটা হলো গিয়ে আপনার এই যে রিয়েল মার্কেটগুলো আছে, রিয়েল মার্কেট হলো গিয়ে ফরেক্স মার্কেটের জন্য। বুঝাতে পারছি? সো ফরেক্স মার্কেট কিন্তু আমাদের অবশ্যই লং টাইমের জন্য ট্রেডের, মানে লং টাইম ট্রেডের জন্য বেস্ট। সো যেহেতু এগুলো আপনার আমাদের বাইনারিতেও অ্যাড করা আছে, সো আপনারা ট্রাই করবেন এগুলাতে একটু লং টাইমের জন্য ট্রেড নেওয়ার, লাইক 10 মিনিট 20 মিনিট বলেই তো দিলাম, এরকম ট্রেড নেওয়ার ট্রাই করবেন, তাহলে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। আর তারাই ট্রেড করবেন যাদের আর কি ফরেক্স বিষয়ে একটু একটু আইডিয়া আছে, তারাই ট্রেড করবেন। এছাড়া যারা নতুন আছেন তাদেরকে বলবো না করাই বেস্ট, না করাই ভালো হবে, কারণ উল্টাপাল্টা ট্রেড নিলে শুধু শুধু আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সগুলো জিরো হবে, এছাড়া আর কোনো কিছুই না। বুঝাতে পারছি? তো এখন বর্তমানে যে অবস্থা, সো আপনাদেরকে আমি বলবো যে কটা মার্কেটের নাম বলে দিছি সে কটা মার্কেটেই আপনারা ট্রেড করবেন। তারপর আমি আরেকবার রিপিট করে দিচ্ছি যেন আপনাদের সুবিধা হয়। আচ্ছা, এটার কথা হয়তো বা বলি নাই, ইউডি সিএইচএফ এটাতে করতে পারেন, মাঝে মাঝে ভালো মাঝে মাঝে খারাপ থাকে, অবশ্যই টেস্ট করে নেবেন। আর ইউডি ইউএসডি এটাও মাঝে মাঝে ভালো মাঝে মাঝে খারাপ থাকে, টেস্ট করে নেবেন। ইউআর ইউডি এটা বলতে পারেন অলওয়েজই ভালো থাকে। ঠিক আছে, এই তিনটা মার্কেট। আর ইউআর সিএডি এটাকে সবসময় ইগনোর করবেন। ইউআর জিবিপি ওটিসি এটা অলওয়েজ ভালো থাকে, সো চাইলে এটাতে আপনারা অলওয়েজই ট্রেড করতে পারেন। ইউআর জেপিওয়াই ওটিসি এটাতে আপনারা সবসময় ইগনোর করবেন। ঠিক আছে, এটাকে অলওয়েজ ইগনোর করবেন। ইউআর ইউএসডি অবশ্যই ট্রেড নেওয়ার আগে এই মার্কেটটাতে আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন, বা মার্কেটটা কী মুভমেন্টে চলতেছে সেটা একটু অবশ্যই দেখে নেবেন। আর জিবিপি ইউডি এটা মাঝে মাঝে খারাপ মাঝে মাঝে ভালো।
বুঝাতে পারছি? সো এখন আমি মার্কেটের বিষয়ে আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে কোনগুলাতে আপনাদের জন্য, আপনারা যদি ট্রেড নেন কোনগুলা আপনাদের জন্য ভালো হবে সেটা বলে দিলাম। তো আমি এখন রিয়েল মার্কেট থেকে বের হই। আমি যে কটা মার্কেটের কথা বলছি সেগুলোর ভিতরেই যে কোনো একটাতে এন্ট্রি নেই এবং দেখি কি অবস্থা, এবং আমি আপনাদের বলে দিব যে কিভাবে আপনারা ট্রেড করে ইজিভাবে প্রফিটটা বের করতে পারেন। ওকে ওকে, মার্কেটের অবস্থা অত একটা ভালো না, কারণ যেখানে সেখানে ব্রেকআউট দিতেছে। ব্রেকআউটের কোনো লজিক নাই, সাইকোলজি নাই, স্ট্র্যাটেজি নাই, কোনো কিছু নাই, হুদাহুদি খালি ব্রেকআউট দিতেছে। সো বোঝা যাচ্ছে মার্কেট এটা খারাপ। অন্য আরেকটাতে ঢুকি, এটাও অত একটা জুইতেন না। সো এটা থেকে বের হই, এই ইউডিসিএইচএফে ঢুকি, এটা তো অত একটা জুইতেন না। আচ্ছা আমরা অন্য আরেকটা ঢুকি, আচ্ছা ইউআর ইউএসডিটিতে ঢুকি। অনেক বড় বড় শ্যাডো করতেছে, বাট তারপরও দুই একটা মার্কেট থেকে তো অনেকটা ভালোই আছে দেখা যাচ্ছে এখন বর্তমানে আর কি। সো আমরা চাইলে এটাতে ট্রেড করতে পারি। এখন কথা হলো গিয়ে যে আপনারা অনেকে মনে করতে পারেন যে আমাদের হয়তো লস যায় না। আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আমার যদি কখনো লসও যায় ভিডিওর মাঝখানে, আমি কিন্তু এটাকে স্কিপ করি না, ডিরেক্ট আপলোড দিয়ে দিই। কারণ আপনাদের বোঝা উচিত যে আমরা যে অলওয়েজ প্রফিট করি এটা আসলে সত্যি না। আমরা অলওয়েজ প্রফিট কিন্তু করি না, আমাদেরও লস হয়। আপনাদের যেমন লস হয় আমাদেরও লস হয়। তবে কি আপনাদের লস হলে আপনারা রিকভার করতে পারেন না, আমাদের লস হলে আমরা সেটা একদিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, তারপরে আমরা ঠিকই রিকভার করে নেই। এটাই হলো কি আপনার আর আমার ভিতরে পার্থক্য। আর এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে বুঝতেই পারছেন, যেহেতু আমরা 1-2 দিনের ভিতরে লস রিকভার করে নিতে পারি, বাট আপনাদের লস হলে পুরো অ্যাকাউন্ট জিরো হয়ে যায়। আর আমরা আগে মনে করেন যে এরকমই পজিশন করে নিছি যেন আমাদের লসগুলো আমরা ব্যাকআপ মানি দিয়ে সেটা দিয়ে আবার পূরণ করে নিতে পারি এবং প্রফিটটা আবার আনতে পারি। ঠিক আছে, তো এখানে আমি কিছু এন্ট্রি নিব এবং কিছু এন্ট্রি নিয়ে আপনাদেরকে বলবো যে কীভাবে আপনারা সুন্দর করে এন্ট্রিগুলো নিয়ে এবং ভালো কিছু অ্যামাউন্ট প্রফিট করতে পারেন। ঠিক আছে, এবং কোন কোন ক্যান্ডেলগুলো দেখে আপনারা প্রফিট করলে ভালো হবে। আচ্ছা এইখানে একটা সুন্দর একটা এন্ট্রি পাইছি, এখানে আমি একটা এন্ট্রি নিব। ঠিক আছে, এই ক্যান্ডেলটার বিষয় হয়তো আপনাদের জানা আছে যে এই ক্যান্ডেলটা কোথায় হলে কিভাবে প্রফিটটা বের করবেন। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বিষয়ে আমি অনেক ভিডিও দিছি, নিচে দিয়ে গেলে দেখতে পারবেন। ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিতরে এই ক্যান্ডেলটাও আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম এবং এক্সপ্লেন করে দিয়েছিলাম যে কিভাবে আপনারা এখান থেকে প্রফিটটা বের করতে পারেন। ঠিক আছে, আমি এখানে একটা ট্রেড নিব, তবে এই ট্রেডটা নিব আমি ডাউন পজিশনের জন্য। কত নিলাম? $100। ওকে, এটা আমি ডাউন পজিশনের জন্য কেন নিলাম সেটা বলি। আমরা যতটুকু জানি এই ক্যান্ডেলটা হওয়ার পরে এই ক্যান্ডেলটা কিভাবে হয় আগে সেটা বলি। ঠিক আছে, এটা নর্মালি আমাদের সবসময় আপে যদি থাকে, মানে একদম একদম এরকম টপে যদি থাকে তাহলে আমরা এখান থেকে আপনার ডাউনের জন্য নিতে পারতাম। ঠিক আছে, এখনও ডাউনের জন্য নিয়েছি, বাট এখানে নেওয়ার একটা লজিক আছে। ঠিক আছে, এটা লাস্ট সেকেন্ড হলেও আমাদের প্রফিট দিবে আমি আশা করি। তো যেটা বলতেছিলাম, যদি এই ক্যান্ডেলটা আমাদের এই টপে থাকতো তাহলে আমি এখানে কম করে হলো একদম $500 ইনভেস্ট করে দিতাম। ঠিক আছে, যদি এই পজিশনে হতো। যেই ক্যান্ডেলটা হয়েছে বা যে প্যাটার্নটা হয়েছে এই প্যাটার্নটা সবসময় আপনার একদম মার্কেটের টপে হইলে আমাদের এখানে একটা শিওর শট পাই। বাট এই ক্যান্ডেলটা যেহেতু আমাদের মাঝ বরাবর হয়েছে, তো সেই অনুযায়ী আমি মানে এখানে 100% না 80% একটা লজিক খাটিয়ে ডাউনের পজিশনের জন্য ট্রেড নিছে এবং এটা আমাদের প্রফিটও আসছে। ঠিক আছে, এটা কখন হয় দেখেন, মানে আমরা এটা দেখার পরে কখন ট্রেড নিব সেটা আগে বলি। এটা যদি কখনো দেখেন যে এরকম একটা গ্রিন ক্যান্ডেল আসছে, ঠিক আছে, গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে গ্রিন ক্যান্ডেলে একটু গ্যাপ আপ দিয়ে উপর থেকে আরেকটি ক্যান্ডেল ডাউন পজিশনের জন্য ট্রেড হয়েছে, মানে ডাউন পজিশনের জন্য নামতেছে আর কি ক্যান্ডেলটা। যখন দেখবেন যে এই ক্যান্ডেলটা মানে রেড ক্যান্ডেলটা যখন আমাদের গ্রিন ক্যান্ডেলটাকে ফুলভাবে কাভার করে এবং যে গ্যাপ আপটা থাকে ওই গ্যাপটাকেও পূরণ করে ফিল আপ করে এবং আমাদের যে ক্যান্ডেলটা থাকে গ্রিন ক্যান্ডেলটা, ওই গ্রিন ক্যান্ডেলটাকেও ফিল আপ করে যখন দেখবেন যে ডাউনের দিকে আসছে তখন আমরা এখানে একটা শর্ট পাই, 80% একটা শর্ট পাই যদি এটা মাঝ বরাবর থাকে। ঠিক আছে, এই যে এরকম যদি মাঝ বরাবর থাকে তাহলে আমরা একটা 88% বা 80% একটি শর্ট পাই যে এটা ডাউনের দিকে পরবর্তী ক্যান্ডেলটা যাবে। ঠিক আছে, আর যদি কখনো এরকম ক্যান্ডেল আপনার একদম টপে হয়, ঠিক আছে, টপে হওয়ার পরে যদি দেখেন মানে যদি হয় আর কি হয়, তাহলেই আপনারা এখানে $500 বা $1000 অনায়াসে করে দিতে পারেন।
ঠিক আছে, একদম 100% শিওর শট, কারণ আপনাদের কাছে তো আর এত ব্যালেন্স থাকবে না, যারা নতুন আছেন তারা $50-60 ইনভেস্ট করে দিতে পারেন। তো তখন আপনার 100% ওইটা আপনাকে প্রফিট দিবেই, কারণ এটা মার্কেটের রুলস। ঠিক আছে, এটা মার্কেটের রুলস। রুলস কেমন আমি বলি, এখানে আমাদের প্রফিট দেওয়ার আরও একটা কারণ আছে। কারণ হলো গিয়ে যে দেখেন, মার্কেট যখন আপে যাইতেছিল তখন কিন্তু একটা গ্যাপ আপ মারছে। ঠিক আছে, গ্যাপ আপ মারার পরে মার্কেট এখানে একটা প্রেশার দেখাইছিল যে তার আপের জন্য অনেক প্রেশার। সো আমরা মনে করতে পারি অনেকে যে আপের জন্য যেহেতু প্রেশার দেখাইছে, তাহলে হয়তো বা এখানে আপেই যাবে মার্কেটটা, যেহেতু গ্যাপ আপ মাইরা দিচ্ছে তার মানে আপে যাবে। বাট এরকম না। এরকম কেন না? কারণ এই গ্যাপটাকে মার্কেটের অবশ্যই পূরণ করতে হবে, আর এই গ্যাপটা দিয়েছেই হলো কি আপনাকে ফাঁদে ফেলার জন্য মার্কেট। ঠিক আছে, তো এই ফাঁদে পা দেওয়া যাবে না। গ্যাপ যেহেতু মার্কেট করছে, তার মানে ওই গ্যাপটাকে এক মানে একটা ক্যান্ডেল হলেও আইসা ওইটাকে আপনার কাভার করবে। বুঝতে পারছি? সো এখানে ক্যান্ডেলটার মানে যে রেড ক্যান্ডেলটা ছিল, এই রেড ক্যান্ডেলটা এটাকে কাভার করতে আইসা আরও কিছু প্রেশার, মানে আরও কিছু প্রেশার ডাউনের জন্য, আরও কিছু প্রেশার পাওয়ার জন্য এই ক্যান্ডেলটা মানে রেড ক্যান্ডেলটা আমাদের গ্রিন ক্যান্ডেলটাকে ফুলভাবে কাভার করে ডাউনে দিয়ে চলে আসছে, এবং আমাদের এখানে অনায়াসে একটা প্রফিট হয়ে গেছে। ঠিক আছে, তো আরেকটা জিনিস দেখাবো আমি, যেখানে এটা আমাদের লাস্ট একটা ট্রেড হবে। ওকে, এটা আমাদের একটা লাস্ট ট্রেড হবে, বাট এই ট্রেডে আমরা এই ট্রেডটার পর হয়তো আমরা ভিডিওটা ক্লোজ করে দিতে পারি, এবং আপনাদের সাথে আমি কিছু কথা বলবো, যে কথার মাধ্যমে আপনারা ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। ঠিক আছে, তো আরেকটা ট্রেড নেই, তারপরে ওইটা লজিকে ভেঙে দেই, তারপরে কথাগুলো বলি। আচ্ছা, মার্কেট আপডেট নিল কে? এই যে আপডেট নিছে, মানে এখন মার্কেট পাগলামি শুরু করবে। যাই হোক, ব্যাপার না। আমরা এখান থেকে আপের জন্য নিব না, কারণ এখানে আচ্ছা, এখানে আরেকটা সুন্দর একটা লজিক আছে। এখানে আমি কিন্তু ট্রেড নিতে পারতাম, বাট এখানে আমি ট্রেডটা নিয়ে নেই কী কারণে সেটা বলি। এই যে একটু আগে বলছিলাম, এই যে গ্যাপ থাকে, এই গ্যাপটাকে পূরণ করার জন্য একটা ক্যান্ডেল হলেও আপনার এই গ্যাপটার পর্যন্ত আসবে, তারপরে হয়তো বা রিটার্ন করবে, নয়তো বা ওই গ্যাপটাকে পূরণ করে ওই ক্যান্ডেলটা ওই জায়গায় ক্লোজ করবে, বা তার নিচেও নামতে পারে। বুঝতে পারছি, একটা ক্যান্ডেল হলেও এটাকে এই গ্যাপটাকে পূরণ করতে চাবে। যেমন দেখেন, এইখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে এখানে কিন্তু একটা ভালো পরিমাণে একটা গ্যাপ দিছিল, গ্যাপ আপ দিছিল। গ্যাপ দেওয়ার পরে এই ক্যান্ডেলটা কিন্তু ঠিকই আপে গেছে, কিন্তু আপে যাওয়ার পরেও আপনার এই গ্যাপটাকে পূরণ করার জন্য নেক্সট আরেকটা ক্যান্ডেল, মানে এই যে রেড ক্যান্ডেলটা যে রানিং চলতেছে, এই রেড ক্যান্ডেলটা এসে কিন্তু আমাদের এই গ্যাপটাকে লাস্ট পর্যন্ত ফিল আপ করে দিছে। বুঝতে পারছি? সো এইগুলো হলো গিয়ে ইজি শট, এইগুলোকে বলে ইজি শট। এইগুলা মার্কেটে আপনি প্রত্যেক দিন দেখতে পারবেন, প্রত্যেক দিন, এমন কোনো সময় নেই যে দেখতে পারবেন না। আপনি এই মার্কেটে মানে ইউআর ইউএসডিতে না পান, এ ইউডিসিআইসে পাবেন, এ ইউডি জেপিওয়াইতে পাবেন, কোনো না কোনো একটাতে পাবেনই। ঠিক আছে, এইগুলো হলো গিয়ে ইজিভাবে প্রফিট বের করা। এগুলো আপনার লং মানে অনেক হাই লেভেলের কোনো সাইকোলজি না। সো এইগুলো চাইলে আপনারা ব্রেনে ইজিভাবে সেভ করে নিতে পারেন। জাস্ট গ্যাপগুলোকে একটু দেখে শুনে নেবেন, তাহলেই হবে। এই দেখেন, গ্যাপটা পূরণ করেছে, এখন ক্যান্ডেল আবার আপের দিকে যাইতেছে। সো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ট্রেডটা নিতে পারিনি, তো প্যারা নেই গিয়ে আমরা নেক্সট ট্রেডটা নিব। এই ক্যান্ডেলটা জাস্ট এখানে তৈরি করার কারণই একটাই, এই যে গ্যাপটা ছিল, গ্যাপটাকে পূরণ করছে, এবং মার্কেটে ভালো একটা ডাউন পজিশনের জন্য প্রেশার আছে। বাট এখানে দেখতে পাচ্ছি যে আপের জন্য একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে, বাট দেখা যাক লাস্ট টাইম পর্যন্ত আমাদের কি হয়। ওকে, আপে যায় আবার ডাউনে চলে আসে, আপে যায় আবার ডাউনে চলে আসে, এরকম হইতেছে। সো এখান থেকে আমরা একটা আপের জন্য ট্রেড নিয়ে নেই, দেখা যাক কি হয়। আচ্ছা, এখান থেকে আমরা একটা আপের জন্য ট্রেড নিয়ে নিছি। আরেকটা কথা, বাইনারিতে কিন্তু একটা মজার বিষয় আছে। মজার বিষয়টা কি, যারা 5 সেকেন্ডকে আর কি 5 সেকেন্ড ক্যান্ডেলগুলোকে যারা অ্যানালাইসিস করতে পারবেন, তারা কিন্তু ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। ঠিক আছে, 5 সেকেন্ডের ক্যান্ডেলগুলোকে আপনারা যদি অ্যানালাইসিস করতে পারেন, তাহলে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। এই দেখেন 5 সেকেন্ড কীভাবে দৌড়ায়, দেখছেন? গ্যাপ ডাউন, গ্যাপ আপ, ডিপ দাপ ক্যান্ডেল উঠে নামে। সো যদি ভালোভাবে আপনারা এটাকে অ্যানালাইসিস করতে পারেন, ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সেলার্সরা আবার অ্যাক্টিভ হয়ে গেছে, অনেকটা আপে গেছিলো, মানে বায়াসটা অনেকটা অ্যাক্টিভ ছিল, তারপর আবার সেলার্সটা অ্যাক্টিভ হয়েছে, তারপর আবার বায়াসটা অ্যাক্টিভ হয়েছে, আবার সেলার্সরা অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, হয়তো এটা একটা ছোট ক্যান্ডেল তৈরি করবে। আমাদের আর অল্প কিছু সেকেন্ড আছে, 9 8 7 6 5 4 3 2 1, অ্যান্ড আমাদের এটা লাস্ট সেকেন্ড পর্যন্ত প্রফিটই দিছে। ঠিক আছে, এই যে আমাদের এটা কিন্তু প্রফিটই হয়েছে। এখন হয়তো বা ক্যান্ডেল ডাউনের দিকে যাওয়ার একটা চান্স আছে।
ওকে, তো আমরা আর ট্রেড নিব না। এখন বলি যে এই ইজিভাবে প্রফিটগুলোকে আপনারা মেক করতে পারবেন কখন? যখন মার্কেট ভালো থাকবে তখনই করতে পারবেন, আর যখন আপনার সাইকোলজির সাথে মার্কেট মিলে যাবে তখনই আপনারা ইজিভাবে প্রফিটগুলো বের করতে পারবেন। বোঝাতে পারছি? আর আমার বিনোল্লার বিষয়ে প্রচুর ভিডিও দেওয়া আছে, প্রচুর। আপনারা যেই কোনো বিষয় বিনোল্লার আমার চ্যানেলে যেই কোনো বিষয় বিনোল্লার যেই কোনো বিষয় অল সাবজেক্ট, ঠিক আছে, বিনোল্লার অল সাবজেক্ট বিষয়ে আপনারা ভিডিও পাবেন। সো চ্যানেলটা একটু ঘুরে দেখলেই বুঝতে পারবেন। আরেকটা কথা, ইজিভাবে প্রফিট বের করতে হলে অবশ্যই আপনাকে একটা না একটা সাইকোলজি ধরে রাখতে হবে, ঠিক আছে? একটা, যে বেশি না। আমরা যে 10-12টা সাইকোলজি খাটাই তারপরে করি, এটা আমাদের এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে, যেহেতু আমরা আমাদের এক্সপিরিয়েন্স বেশি, সো যে কারণে আমরা মনে করেন যে 10-12টা সাইকোলজি মিলায় তারপরে আমরা ট্রেডটা নিই। বাট আপনারা জাস্ট ইজিভাবে যদি প্রফিট বের করতে চান, জাস্ট একটা সাইকোলজি ধইরা সারাদিন ট্রেড করবেন এবং আপনার টার্গেটটা ফিল হয়ে গেলে আপনি মার্কেট থেকে লিভ নেবেন। ওই একটা সাইকোলজিতেই দেখবেন আপনি লাল হয়ে গেছেন, ঠিক আছে? ভালো একটা প্রফিট বের করতে পারবেন। সো যে কোনো একটা সাইকোলজি ধরে রাখবেন এবং ওই অনুযায়ী আপনি ট্রেড নেবেন, ওই অনুযায়ী আপনি প্রফিটটা বের করবেন। বুঝাতে পারছি? 10-12টা যদি সাইকোলজি খাটাতে যান আপনি অবশ্যই ব্যালেন্স সব হারাবেন। সো এই জন্য বলি সবসময় আপনারা ট্রাই করবেন, যারা নিউ আছেন একটা সাইকোলজি খাটাবেন। একটা সাইকোলজি হয়ে গেলে, মানে একটা সাইকোলজি আপনার প্রফিট হয়ে গেছে, বাস শেষ, আপনি মার্কেট থেকে ব্যাক করে নেবেন, ঠিক আছে? এই ছিল হলো গিয়ে আমাদের আজকের ভিডিও। যদি কেউ কোনো কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর টেলিগ্রাম চ্যানেল তো আছে, টেলিগ্রাম চ্যানেল আমাকে জানাবেন, আমি টেলিগ্রামে আপনাদের আরও ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো। বা আরও যদি আপনাদের অন্য কোনো বিষয় যদি ভিডিও চাই তাহলে সেই বিষয়ে জানাবেন, আমি অন্য কোনো বিষয় আপনাদের ভালো করে এক্সপ্লেন করে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের জন্য এই পর্যন্তই, বাই।